ভারত আসলে নিজেদেরকে কি মনে করে কে জানে, মনে হয় বিশাল মহান কিছু, তাই না? এবং আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছুতেই ভারতের কোনো শিক্ষা হয় বা হচ্ছে, অন্তত আমার সেটা মনে হয় না। আমি নিজেও বাংলাদেশের একজন মানুষ। আমি অবশ্যই চাই ভারতের সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক, বিভিন্ন সময় পারস্পরিক সহযোগিতা হবে, এটাই কাঙ্ক্ষিত। আমি নিজেও কিন্তু সেটা চাই, কিন্তু আমি বাংলাদেশের মানুষ হয়ে আমি কিন্তু ভারতের এই আচরণে ভয়ঙ্কর রকমভাবে ক্ষুব্ধ। এই যে কদিন আগে 5,000 টন কী করলো, ডিজেল পাঠালো, তাই না? এবং আগামী শুক্রবার নাকি আরও 5,000 টন ডিজেল ভারত বাংলাদেশে পাঠাবে। কী জন্য পাঠাবে? এই যে ভারত বাংলাদেশে ডিজেল পাঠাচ্ছে, হ্যাঁ, এজন্যে এই যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে বা জনগণ, তারা কি ভারতের প্রতি কৃতজ্ঞ? মোটেও না, একেবারে মোটেও না। ভারতের সরকার এবং জনগণের জানা উচিত বাংলাদেশের মানুষ এর জন্য মোটেও কৃতজ্ঞ না। তারা কি বলবে জানেন? আমরা তো টাকা দিয়ে কিনে নিচ্ছি, জাস্ট এইটুকুই। এখন টাকা দিলেও যে এই তেল, গ্যাস বা পেট্রোল, ডিজেল এইগুলো পাওয়া যাচ্ছে না, এখন যে একটা প্রচণ্ড ক্রাইসিস, এটা বাংলাদেশের মানুষ নিজেরা কিন্তু অলরেডি ভোগ করছে। অলরেডি সেই কষ্টটা কিন্তু তারা ভোগ করছে। ওই যে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, পেট্রোল পাম্পে গেলে নাকি তেল পাওয়া যায় না, দাম নাকি অনেক বাড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই মতো অবস্থায় ভারত নিশ্চয়ই মার্কেট রেট যেটা নর্মাল সেই অনুযায়ী দাম নিচ্ছে। আসল কথা হচ্ছে এখন টাকা দিলেও তো ভাই মাল পাওয়া যাচ্ছে না, তাই না? অতএব এই মতো অবস্থা, এই যে ভারত আরও যে এই যে ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে, এখন বাংলাদেশের মানুষ এর জন্য ভারতকে ধন্যবাদ দিবে? মোটেও না। বাংলাদেশের মন মানসিকতা ওই আজকে থেকে 30-40 বছর আগের মতো নাই। এবং বাংলাদেশের মানুষের মন আসলে কোনো দিনও এরকম ছিল না। আমি প্রথমে যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, এরপর আস্তে আস্তে যখন বড় হলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম, তখন আমি দেখলাম যে না, বাংলাদেশের মানুষ কোনোভাবেই অমুসলিমদের প্রতি কৃতজ্ঞ হতে তারা পারে না। এবং এটা তাদের ধর্মীয় শিক্ষাই বস্তুত তাদেরকে এরকম করছে। এটা এরকম না যে বাংলাদেশের মানুষ জাতভাবে অকৃতজ্ঞ, বিষয়টা হলে তা না। বিষয়টা হলো ধর্মীয় শিক্ষা। বাংলাদেশের মুসলমানরা, তাই না, তারা তো নিজেদেরকে মনে করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যারা নাকি অমুসলিম, বিশেষ করে যারা নাকি মুশরিক, অর্থাৎ এই যে হিন্দুদেরকে তো তারা মুশরিকই মনে করে, তাই না? এবং এই মুশরিক সহ অন্যান্য যে অমুসলিম, তাদেরকে কি মনে করে? একেবারে নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। হ্যাঁ, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি মুসলিম এটাই মনে করে। যদি কেউ বলে যে না 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 আমরা এটা মনে করি না, মিথ্যে কথা বলছে, একটা ডাহা মিথ্যা কথা ধরেই নিতে হবে, ডাহা মিথ্যা কথা। তার মধ্যে যদি যার্রা পরিমাণ ইসলামের ঈমান থাকে, তাহলে ধরে নিতে হবে যে সে ডাহা মিথ্যা কথা বলছে। একমাত্র ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া বা ইসলাম ত্যাগকারী কোনো বাংলাদেশের মানুষ যদি বলে যে হ্যাঁ, ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের 71 সালে যুদ্ধ করে স্বাধীন করে দিছিল, এবং এখন আমরা যখনই বিপদে পড়ি, সে খাদ্য হোক, ডিজেল হোক, আর যাই হোক, ভারত আমাদেরকে সাহায্য করে, তখন সেটা বিশ্বাসযোগ্য। বাট যে ব্যক্তি পরিচয় দিবে আমি একজন মুসলমান, এবং সে যদি বলে যে ভারত আমাদের বিপদে সাহায্য করছে, এই জন্য আমি কৃতজ্ঞ, এটা কমপ্লিটলি ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। তার মনে ভিন্ন কথা। প্রত্যেকটা মানুষ কিন্তু দুইটা চরিত্র নিয়ে বসবাস করে। এটা কি অমুসলিমরা জানে? প্রত্যেকটা মুমিন মুসলমান বাইরে এক ধরনের চরিত্র দেখায়, আর ভিতরে কিন্তু তার ভিন্ন কথা। এবং এইটা যে কতটা সত্য, সেটা তো গত 18 মাসে এই বদমাশ একটা লোক ক্ষমতায় ছিল না, ওই যে এই কী জানি ওর নাম, মোহাম্মদ ইউনূস, তাই না? এই বদমাশ লোকটা যখন ক্ষমতায় ছিল, তখন তো বাংলাদেশের মানুষ যে আসলে কী জিনিস এবং ভারতের ব্যাপারে তাদের কি অনুভূতি, কি তাদের চিন্তা চেতনা, কি মনোভাব, সেটা তো খুব ভালো করে প্রকাশ করে দিয়েছে, না কি করে নাই? এবং আজকে যারা ক্ষমতায়, যে বিএনপি, তারাও কিন্তু ওই একই সাথে তাল মিলিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। বিষয়টা এরকম না যে 12 তারিখে ইলেকশনে তারা জিতে ক্ষমতায় চলে আসছে বলে রাতারাতি তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা মোটেও তা না, একেবারেই চেঞ্জ হয় নাই। এগুলো আসলে তাদের মনের গহীনে কিন্তু লুকিয়ে আছে।
কারণ এই বিএনপি নামক দলটা এই দলটা তৈরি হয়েছিল বাংলাদেশে ভারত বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে, এবং এদের প্রধান এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা। এদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার মূল এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা। অথচ সেই জিয়াউর রহমান আবার নিজেকে পরিচয় দিত কি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যে নাকি ভারতের সাহায্য নিয়ে কিন্তু যুদ্ধ করতো। তো যুদ্ধ করার মাত্র 5 বছর পরে হঠাৎ করে সে আবার ভারত বিরোধী হয়ে যায় কী করে? এর কারণ হলো ধর্ম। ভারতের মানুষ এইগুলো বোঝে, গভীরে যায়। একজন মুসলমান কখনো ভারতের প্রতি কৃতজ্ঞ থাকতে পারে না। ভারত, আপনারা যদি এখন এই যে বাংলাদেশ তেলের একটা প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে আছেন না, তাই না? খালি ডিজেল তো না, ডিজেল, গ্যাস, তারপরে পেট্রোল সহ অকটেন, সমস্ত রকমের একটা ক্রাইসিসের মধ্যেই তো আছে। আপনারা আপনাদের দেশের মানুষকে ব্যবহার করতে না দিয়ে পুরো তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো বাংলাদেশে প্রেরণ করেন। আপনারা কি মনে করেন যে এরপরে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ হবে? জি না, বাংলাদেশের মানুষ এরপরেও কৃতজ্ঞ হবে না। কি মনে করবে জানেন? আপনারা বেশি টাকা পাওয়ার লোভে বা বেশি লাভ করার জন্য আপনারা বাংলাদেশে এইগুলো পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষ একটা সেকেন্ড চিন্তা করবে না যে আসলে টাকা দিয়ে এখন কোনো জায়গা থেকে কিছু কেনা যাচ্ছিল না, মানে তেল জাতীয় দ্রব্য কেনা যাচ্ছিল না, না, এটা ভাববে না। আমি একজন বাংলাদেশের মানুষ, আই নো দ্য মাইন্ডসেট অফ এ বেঙ্গলি পিপল, বাংলাদেশি পিপল। আমি এটা খুব ভালো করে জানি, একেবারে এদের রক্তে অস্থি মজ্জায় কী ভ্রমণ করে, কী চিন্তা চেতনায় কী লালন করে, এটা আমি যেমন ভালো করে জানি, ভারতের মানুষ তো আর ওইটা জানে না। এখন আমার এই সত্য কথা বলার উদ্দেশ্যটা কি? এই যে কঠিন, কঠোর এবং অবশ্যই অপ্রিয় সত্য কথা, তাই না? এটা নিশ্চয়ই শুনতে বাংলাদেশের মানুষের তো একেবারেই ভালো লাগতেছে না, এবং আমার ধারণা অনেক ভারতীয়রও ভালো লাগবে না। তারা চিন্তা করবে না না না। দেখেন, চিন্তা করে দেখেন, এই যে মুসলমানরা কি করে বলে যে ইসলাম হলো শান্তির ধর্ম, অ্যাট দ্য সেম টাইম কাজকাম করে কিন্তু অশান্তির, তাই না? এখন কাজকাম অশান্তির কী কারণে করে? এটা কি তারা ইচ্ছে করে করে নাকি? জি না, ইসলাম ধর্ম থেকে এটা শেখানো হয়। ওই যে নবীর বাণী, যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তো এই বাক্যগুলো আপনারা যখন শোনেন তা আপনারা কি মনে করেন? এগুলো শান্তির বাণী? বস্তুত কোরআন হাদিসের কোথাও একটা, নট এ সিঙ্গেল একটা বক্তব্য আছে যেটা শান্তির বাণী, না, কোথাও নাই। এবং সেই হেতু একজন মুসলমান কখনো শান্তিবাদী হয় না, হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। যখন এই সমস্ত কথাবার্তা বলে কেউ, এগুলো মিথ্যা কথা বলে, বুঝছেন? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারতের হিন্দুগুলা কোরআন হাদিস সম্পর্কে, মানে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া না রেখেই তারাই ডিফেন্ড করার জন্য চলে আসে। না না না, ইসলাম তো শান্তির কথা বলে, ইসলাম তো শান্তির ধর্ম, ওই কিছু লোক জঙ্গিবাদিতা করে বলে কি ইসলাম অশান্তির ধর্ম হলো নাকি? এদের ভাই আমি বুঝাতে পারি না, এদের আমি কোনোভাবেই বুঝাতে পারি না। আসল প্রসঙ্গে আসি। এই যে ভারত আবার কি তেল, মানে 5,000 টন আবার ডিজেল দিবে। ভারতীয়দের উদ্দেশ্যে আমি বলি, ভাই, বাংলাদেশকে আপনি এভাবে শিক্ষা দিতে পারবেন না। আপনি যত উদারতা দেখাবেন, এর মানে এই না যে বাংলাদেশ আপনাদের প্রতি উদার হবে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে না। এটা কোশ্চিনকালে কখনো কোনোদিনও করবে না। বরং বাংলাদেশকে যদি আপনি, মানে বাংলাদেশের মানুষ যে ভাষা বোঝে, আপনাদেরকে সেই ভাষায় বাংলাদেশের সাথে ট্রিট করতে হবে। বাংলাদেশে এখন এই যে তেল, গ্যাস, পেট্রোলের হাহাকার চলছে না, এটা কন্টিনিউ করতে দেন। এবং আপনারা বরং আরও বাংলাদেশকে বলতে পারেন যে আমাদের এখানে আছে, বাট তোমাদের মুসলেখা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে যে আর ভারত বিরোধিতা করব না, আমরা ধর্মের নামে হিংসা বিদ্বেষ করব না। এটা যদি তোমরা বলো, ডিক্লারেশন দাও, দেন আমরা দিতে রাজি। হ্যাঁ, অ্যাটলিস্ট এইরকম একটা স্বীকৃতি সরকারিভাবে জনগণের তরফ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আসতে হবে, এরপরে ভারত দিতে পারে। কিন্তু এগুলো কোনো কিছুই করবে না, ভারত দিবে, আর ভারত মনে করবে বাংলাদেশের মানুষ এই কঠিন অবস্থার মধ্যে কিছু পেল ভারত থেকে, অন্তত তারা বেঁচে গেল, এবং তাহলে ভারতের প্রতি কৃতজ্ঞ হয়ে গেল। জি না, দিস ওন্ট হ্যাপেন এভার, নো, দিস ওন্ট হ্যাপেন এভার, নো, ইট উইল নেভার হ্যাপেন। ইউ ডোন্ট নো দ্য মাইন্ডসেট অফ এ বাংলাদেশি পিপল, নো। বাংলাদেশের মানুষ মমিন মুসলমান, যতদিন ইসলাম ভালো না জানতো তখন একরকম ছিল, বাট নাও দে নো দেয়ার ইসলাম ভেরি ওয়েল, and they are very much sacrificed and dedicated and devout Muslim, okay? And that's why they can't be grateful to you Hindu people who are considered to be
মুশরিকেন্স বোঝেন তো, মুশেক। অ্যান্ড দিস ইজ দ্য রিয়াল ট্রুথ অ্যান্ড ফ্যাক্ট, বিলিভ মি অর নট। আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশে আমার সারা জীবন কাটছে, বাংলাদেশে বর্ন অ্যান্ড ব্রট আপ। আই নো দ্য মাইন্ডসেট অফ বাংলাদেশ ভেরি ওয়েল, ওকে। আমার কাছ থেকে যদি আপনারা কিছু গ্রহণ করেন, দেন ইউ উইল বি বেনিফিটেড। আর যদি মনে করেন ধর একজন ব্লগার ইউটিউব খুলে কী বলে না বলে, এগুলো ফালতু কথা, ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আমি বকাবাজ বকে গেলাম, কিন্তু আমি একজন সত্য পথের পথিক, সত্য কথা বলতেই আমি অভ্যস্ত। কে কী মনে করলো, আই ডোন্ট কেয়ার। আমার জন্মই হয়েছে সত্য কথা বলার জন্যে। সত্যের বাইরে আমি কোনো মিথ্যার আশ্রয় কখনোই নেই না, এটা নেওয়া সম্ভব না, আমি পারি না, এটা আমার চরিত্রে নাই। কী আর বলবো বলেন? কাউকে খুশি করার জন্য আমি কিছু বলি না, কাউকে অখুশি করার জন্যও কিছু বলি না, আমি জাস্ট বলি যা সত্য সেটাই। ধন্যবাদ।